ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার অনুমতি দিল, এবার আমি জান্নাতের ভেতরে ঢুকলাম। আপনি জানেননি আমার পাখার কেমন গতি, কয় কেমন? আমার দুই পাখনা যদি মেলে এই পুরা দুনিয়া ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। এত বড় পাখনা। কয় ইয়া রাসূলুল্লাহ, একটা দুইটা পাখা না, এরকম পাখা হইলো বানাইছেন 600 পাখা আমারে মাওলা দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম 600 পাখা। আমি যখন কোথাও যাওয়া আসার জন্য প্রয়োজন হয়, আমি 600 পাখা ব্যবহার করি না। কয় আমি একটা পাখাই ব্যবহার করে, দুইটা ডানার দুইটা পাখা, এই সাইডের এক পাখা, এই সাইডের এক পাখা, শুধু উপরে নেই আর একটা টান দে। এর ভেতরে যে গতি হয়, আমি মুহূর্তে এক টানের ভেতরে 1000 বছর রাস্তা অতিক্রম করে ফেলি। সুবহানাল্লাহ। কয় এক পাখার টানে যদি 1000 বছর রাস্তার গতি হয়, দুই পাখার গতি কেমন হয়, তিন পাখার গতি কেমন হয়, চার পাখার গতি কেমন হয়, পাঁচ পাখার গতি কেমন হয়, এরকম 100 পাখার গতি কেমন হবে, এরকম 200 পাখার গতি কেমন হবে, এরকম 300 পাখার গতি কেমন হবে, 400 পাখার গতি কেমন, 500 পাখার গতি কেমন, এরকম 600 পাখা দিয়া যদি আমি টান দেই, ইয়া রাসূলুল্লাহ মনে করেন কেমন গতি হবে? আমার এই 600 পাখার গতি দিয়া আমি জান্নাতুল ফেরদাউসে গেলাম। জান্নাতুল ফেরদাউসে যাইয়া আমি এভাবে এই 600 পাখা দিয়া এবার আমি উঠতে আরম্ভ করেছি, উঠতে আরম্ভ করে দিয়েছি। একদিন দুই দিন না, একদিন দুই দিন না, 70 বছর পর্যন্ত আমি জান্নাতুল ফেরদাউসে মাজিদ নামক ময়দানে আমার এই 600 পাখা দিয়া শুধু টানছি, আর আমি খালি উড়াইতেছি, আর আমি সামনের দিকে যাইতেছি। এক পর্যায়ে আমি কোনো জান্নাতের কুল কিনারা পাই না। এক পর্যন্ত মাজিদ নামক ময়দানের আমি কোনো কুল কিনারা পাই না। মনের ভেতর ভয় হয়, আমি কি জান্নাত থেকে বের হইতে পারবো না? লাইন যদি ভুইলা যায় আমি তো আর বের হইতে পারবো না। এই জন্য আমি 70 বছর যাওয়ার পরে আমি অফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউস কেমন হবে আমার ভাইয়েরা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে মুহূর্তের ভেতরে আসা যাওয়া করে। কান খেয়াল করে রাখেন, আমার এই কথাগুলো যদি আপনি খেয়াল না করেন অনেক কথা বুঝবেন না। নবীজির কাছে জিবরাইল আসা যাওয়া করে, নবীজির সাথে আর জিবরাইলের সাথে তুই তামার সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। মুহূর্তের ভেতরে যাইতেন, মুহূর্তের ভেতরে চলে আসতেন। একদিন নবীজি বলে, ও জিবরাইল, তুমি যে আমার কাছে এত বারবার যাওয়ার আসা যাওয়া করো, তোমার গতি কেমন? সুবহানাল্লাহ বলেন। তোমার যাইতে দেরি লাগে না, আসতেও দেরি লাগে না। আমার জানতে মনে চায় তুমি এত তাড়াতাড়ি কেমনে আসো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা ঘটনা শুনুন। কয় তাহলে শোনাও। আমি একদিন মাওলারে বললাম, মাওলা তুমি তো মানুষের জন্য জান্নাতুল ফেরদাউস বানাইছো, এই শরীয়তপুরের মানুষের জন্য বানাইছো, মাদারীপুরের মানুষের জন্য বানাইছো, কুল কারাতের যে মুসলমানদের জন্য ঘর বানাইছো জান্নাতুল ফেরদাউস। এত বড় জান্নাতুল ফেরদাউস বানাইছো, সকাল সন্ধ্যা জান্নাতকে সাজাও, সকাল সন্ধ্যা জান্নাতকে খালি বাড়াইতেছো। এ আল্লাহ, আমার একটু মনে চায় তোমার বান্দার জন্য যে ঘর বানাইলা, আমি জিবরাইলকে একটু পারমিশন দাও, আমি ওই জান্নাতুল ফেরদাউস একটু ঘুরে আসতে চাই। সুবহানাল্লাহ। জিবরাইল কি বললেন? জান্নাতটা একটু দেখতে চাই, একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার অনুমতি দিল, এবার আমি জান্নাতের ভেতরে ঢুকলাম। আপনি জানেননি আমার পাখার কেমন গতি, কয় কেমন? আমার দুই পাখনা যদি মেলে এই পুরা দুনিয়া ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। এত বড় পাখনা। কয় ইয়া রাসূলুল্লাহ, একটা দুইটা পাখা না, এরকম পাখা হইলো বানাইছেন 600 পাখা আমারে মাওলা দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম 600 পাখা। আমি যখন কোথাও যাওয়া আসার জন্য প্রয়োজন হয়, আমি 600 পাখা ব্যবহার করি না। কয় আমি একটা পাখাই ব্যবহার করে, দুইটা ডানার দুইটা পাখা, এই সাইডের এক পাখা, এই সাইডের এক পাখা, শুধু উপরে নেই আর একটা টান দে। এর ভেতরে যে গতি হয়, আমি মুহূর্তে এক টানের ভেতরে 1000 বছর রাস্তা অতিক্রম করে ফেলি। সুবহানাল্লাহ। কয় এক পাখার টানে যদি 1000 বছর রাস্তার গতি হয়,
দুই পাখার গতি কেমন হয়, তিন পাখার গতি কেমন হয়, চার পাখার গতি কেমন হয়, পাঁচ পাখার গতি কেমন হয়, এরকম 100 পাখার গতি কেমন হবে, এরকম 200 পাখার গতি কেমন হবে, এরকম 300 পাখার গতি কেমন হবে, 400 পাখার গতি কেমন, 500 পাখার গতি কেমন, এরকম 600 পাখা দিয়া যদি আমি টান দেই, ইয়া রাসূলুল্লাহ মনে করেন কেমন গতি হবে? আমার এই 600 পাখার গতি দিয়া আমি জান্নাতুল ফেরদাউসে গেলাম। জান্নাতুল ফেরদাউসে যাইয়া আমি এভাবে এই 600 পাখা দিয়া এবার আমি উঠতে আরম্ভ করেছি, উঠতে আরম্ভ করে দিয়েছি। একদিন দুই দিন না, একদিন দুই দিন না, 70 বছর পর্যন্ত আমি জান্নাতুল ফেরদাউসে মাজিদ নামক ময়দানে আমার এই 600 পাখা দিয়ে শুধু টানছি, আর আমি খালি উড়াইতেছি, আর আমি সামনের দিকে যাইতেছি। এক পর্যায়ে আমি কোনো জান্নাতের কুল কিনারা পাই না। এক পর্যন্ত মাজিদ নামক ময়দানের আমি কোনো কুল কিনারা পাই না। মনের ভেতর ভয় হয়, আমি কি জান্নাত থেকে বের হইতে পারবো না? লাইন যদি ভুইলা যায় আমি তো আর বের হইতে পারবো না। এই জন্য আমি 70 বছর যাওয়ার পরে আমি অফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এবার ওই যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার গতি সম্পর্কে জানতে চান তাহলে কেমন গতি শোনেন, এটা শুনলেই বুঝে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফের পুরা শরীরের কাপড় চোপড় খোলাইয়া এবার তাকে রশি দিয়া বাইন্দা এবার ওই কূপের ভেতর ফালাইয়া দিছে। হাত দিয়া রশিটা ছাড়াইয়া দিছে, বা হাতের রশি থেকে তার রশিটা কাইটা দিছে যাতে করে ইউসুফ তলার ভেতরে চইলা যায়। কই ইউসুফ ওই যে কূপের ভেতরে ইউসুফকে ফালাইবে, এটা ছিল অনেক প্রাচীন, অনেক পুরাতন কূপ। যেই কূপের নিচে ছিল শুধু বিচ্ছু আর সাপ। এইবার ইউসুফ যদি ওই বিচ্ছু সাপের ভেতরে পড়ে তাহলে তো বিচ্ছু সাপ ইউসুফকে মেরে ফেলবে। বিচ্ছু সাপকে হুকুম দিয়ে দিলেন, এই বিচ্ছু সাপ কিছুক্ষণের ভেতরে আমার পয়গম্বর ইউসুফ তোর ভেতরে আসবে, খবরদার আমার ইউসুফের দিকে চোখ রাঙ্গায় কেউ তাকাইতে পারবে না, কেউ যেন আমার ইউসুফের দিকে নজর না দেয়। সকলকে আল্লাহ অর্ডার করলেন। ভেতর থেকে একজন একটা পাথরকে বললেন, পাথর তুমি উঁচু হয়ে যাও, আমার ইউসুফের জন্য বসার গদি হয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের রশি কাটা শুরু করছে, রশি কাটা শুরু করেছে, রশি কাটা শেষ। এবার রশির কাটা ইউসুফ এবার পইরা যাবে, পড়াও শুরু করছে। আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায়? প্রথম আসমান। এই প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান, এই প্রথম জমিন, এর উপরে প্রথম আসমান, এর ভেতরে 500 বছরের রাস্তা। প্রথম আসমান মোটা 500 বছরের রাস্তা, এর মাঝে গ্যাপ 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান মোটা 500 বছরের রাস্তা, এর মাঝখানে আবার তৃতীয় আসমান, এর মাঝে গ্যাপ 500 বছরের, এর উপরে তৃতীয় আসমান মোটা 500 বছরের, এর মাঝে আবার গ্যাপ 500 বছরের, এর উপরে চতুর্থ আসমান, এই চতুর্থ আসমান মোটা 500 বছরের, এর উপরে হইল 500 বছরের গ্যাপ। আবার পঞ্চম আসমান 500 বছরের মোটা, আবার 500 বছরের ফাঁকা। এর উপরে ষষ্ঠ আসমান উপরে 500 বছরের ফাঁকা, এর উপরে সপ্তম আসমান, এটাও 500 বড় রাস্তার মোটা। এর উপরে আল্লাহ হায়াতের দরিয়া বানায়, এটাও 500 বছরের রাস্তা, এরপরে ফাঁকা। এরপরে আল্লাহ জুলুমাতের দরিয়া বানায়, এটাও 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহ পর্দা বানায়, এই পর্দাগুলো 500 বছরের রাস্তা। এর উপরে হইল সিদরাতুল মুনতাহা। ইয়া রাসূলুল্লাহ, ইউসুফের রশি কাটা শেষ। আমার তখন বলে আল্লাহ পাক, এই জিবরাইল আমার ইউসুফ আলাইহিস সালাম কূপের তলার নিচে পাথরের উপরে পড়ার আগে ইউসুফ যদি পাথর উপরে পড়ে ইউসুফের মাথা ফেটে যাবে, বাচ্চার হাত পা ভেঙে যাবে। আমার ইউসুফের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাড়াতাড়ি যা তোর নূরের পাখনার উপরে ইউসুফ পড়ার আগে এই পাখনার উপরে উঠাই আনে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গায় ছিলাম, কাটাও শেষ হয়ে গেছে। আমি আমার 600 পাকা টান মারছি, টান মাইরা আইসা দেখি ইউসুফ আমার কাছে পড়ার আগে আমি আমার নূরের পাখনা বিছাইয়া ইউসুফরে আমার পাখনার উপর বসাইয়া নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এবার দেখেন গতি কেমন। 2 নম্বর ওয়াকিয়া শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা প্রান্তরে যখন জবে করা আরম্ভ করে দিয়েছে, কুরবানি করা আরম্ভ করে দিয়েছে, এবার ইসমাঈল আলাইহিস সালাম শোয়া, ইব্রাহিমের হাতে তরবারি, ইব্রাহিমের হাতে ছুরি। আল্লাহু আকবার বললাম, ইব্রাহিম পোজ শুরু করে দিয়েছে।
পোষ আমরা আল্লাহু আকবার বইলা আমরা অস্ত্র থামায় রাখি না, পোষ শুরু করে দেই, পোষ শুরু করে দেই। কই ইসমাইলের গলার কাছে লইয়া পোষ শুরু, আল্লাহু আকবার বলিয়া পোষ শুরু করে দিয়েছে। তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আমার মাওলা বলে ইব্রাহিম কিন্তু আল্লাহু আকবার বলা শেষ, পোষও শুরু করে দিয়েছে, ছিলাম সিদরাতুল মুনতাহায়। আমার গতি যদি জানতে চান, ওখান থেকে আইসা আমি আমার 600 পাখা টান দেই সেকেন্ডের ভেতরে। ওই পোষের শুরু হওয়ার আগে আগে আমি জান্নাত থেকে একটা লোহার পাত নিয়া আমি ইসমাইলের গলার ভেতরে দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এবার বোঝেন তো, পোষ শুরু করছে, এর আগেই সিদরাতুল মুনতাহা থেকে আইসা এর নিচে লোহার পাত দিয়ে দিছে। জিবরাইলের গতি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?